হযরত আব্বাস সালামদার রাহিমাহুল্লাহ তিনি পানির মশকখানা ডান হাতের মধ্যে ঝুলাইলেন, ফিতাটা ডান হাতে ঝুলাইয়া ফোরাত নদী থেকে উঠে আসলেন, ঘোড়ার পিঠে চড়িয়া তলোয়ার চালাইতেছিলেন। হাশিমি বংশের সন্তান, বাতিলের কাছে মাথা নত করার পাত্র ছিলেন না। প্রচন্ড যুদ্ধের সময় ইয়াজিদি সেনারা বলল, দেখ যদি এই পানি ইমাম শিবিরের ভিতরে একবার যায় তাহলে তোরা এই ময়দান থেকে বেঁচে যেতে পারবি না, যে কোনো মূল্যে আব্বাস সালামদারকে ঠেকাও। ওরা চারদিক থেকে আব্বাস সালামদারকে ঘিরে ফেললো। একা লড়াই করতেছিলেন এই বীর মুজাহিদ। ওরা পিছন দিক থেকে আব্বাস সালামদারের ডান বাহুর উপরে তলোয়ার আঘাত চালিয়ে দিল। ডান হাতটা কেটে ডান বাহুর উপরে যখন তলোয়ার চালিয়ে দিল, ডান হাতটা কেটে জমিনের মধ্যে হাত পড়ে গেছে। আব্বাস সালামদার বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরলে হাত চলে যায়। যা ইমাম জাইনুলের জন্য পানি নিচ্ছি, ইমাম আলী আসগরের জন্য পানি নিচ্ছি। আজকে 3 দিন ওরা পানি তৃষ্ণায় কাতর হয়ে পড়ে আছে, জীবন চলে যায় যাবে। ইমাম হুসাইন আমার পানির অপেক্ষা এখনো দাঁড়িয়ে রয়েছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন ও রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মাযহাবের একজন ইমাম, তিনি আল্লামা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। ইমাম বুখারীর সমসাময়িক। ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখেছেন, ইমাম জাফর তাহাবী তখন শরহে মাআনিল আসার লিখেছেন, আকাইদুত তাহাবী উনি লিখেছেন। হানাফি মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একজন ইমাম, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটের মধ্যে, কিন্তু মা মারা গিয়েছে। ইমাম জাফর তাহাবী মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে। মা মারা গেছে কিন্তু ইমাম জাফর তাহাবী মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে। আচ্ছা, যিনি মায়ের পেটের মধ্যে সন্তান বাঁচায় রাখে তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমাদের পূর্বপুরুষের মা, চাচিরা, দাদা, খালারা, দাদি, খালারা, নানারা, নানিরা, যারা মহিলারা ছিলেন নানি এবং খালা, ফুফার ফুফি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা হসপিটালে যাইতো না, তারা ভরসা করতো কার উপরে? আচ্ছা বলেন, ছাগলের কি কোনোদিন অপারেশন করা লাগছে? গরুর কোনোদিন অপারেশন করা লাগছে? গরু, মহিষ, পাখি, পক্ষী কোনোদিন অপারেশন করা লাগে নাই। কুত্তা, ভেড়া, পশু, পক্ষী এইগুলি কোনোদিন অপারেশন করা লাগে না। বলেন ওদের এই বাচ্চা প্রদান করার জন্য শক্তি দেয় কে? আল্লাহ। খুব মনোযোগ দেন। আমাদের নারীরা এখন আলটামানান সিস্টেম হয়ে গেছে, কিছুতে কিছু হলে ডাক্তারের কাছে দৌড়ায় চলে যায়। বাপ আল্লাহর উপরে ভরসা করে না, খাবার ভালোটা খায় না, খালি ফরমালিন যুক্ত খাবার, ভেজাল যুক্ত খাবার খায়। ভালো জিনিস খাইলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। খুব মনোযোগ দেন। ইমাম জাফর তাহাবী মার পেটের মধ্যে নড়াচড়া করে। শাফিঈ মাযহাবের আলেম ইমাম আবু জাফর তাহাবীর আব্বাজান আম্মাজান, তিনার মামা অর্থাৎ ইমাম জাফর তাহাবীর আপন মামা ছিলেন তৎকালীন জামানার শাফিঈ মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। তিনি ফতোয়া দিলেন, মায়ের সঙ্গে বাচ্চাকেও দাফন করে দাও, মার সাথে বাচ্চাকে দাফন করে দাও কবরের মধ্যে। হানাফি মাযহাবের আলেমরা বলল, না 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 না, মায়ের কারণে বাচ্চা মরতে পারে না, অতএব আমরা মায়ের পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসবো। তখন তো সিজারিয়ান পদ্ধতি বাবা দুনিয়াতে ছিল না। মা মরে গেছেন, মায়ের পেটের মধ্যে ইমাম জাফর তাহাবী নড়াচড়া করে।
সেই দিন কে জানতো আজকের এই মায়ের পেটের মধ্যে বেঁচে যাওয়া বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস হবে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। এই যুবকরা শুনে যাও, তোমাদেরকে মিডিয়ার মাধ্যমে সুন্দর সুন্দর শায়েখের চেহারা খুব সুন্দর, সারাদিন এসি রুমের মধ্যে থাকে, চেহারা তেমনি ভালো হয়ে যায়। সারাদিন এসি রুম, সৌদি আরব থেকে মাসে মাসে টাকা, বাদাম তেল বেচা ডলার, খেজুর বেচা ডলার, এইগুলি যখন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়া প্রত্যেক মাসে মাসে চলে আসে, তখন তো হুজুরের কোনো চিন্তা ভাবনা নাই, টেনশন নাই। এসি রুম খুব আরামের দিন কেটে চলে যায়, চেহারা চকচক করবে, এক জায়গায় বসে বসে মিডিয়ার মধ্যে খালি ভিডিও ছড়াই দিবে। আর আমার দেশের গোলাপান ওইগুলো খুলি বর্ষির মতো টোপ মেরে মেরে টাকি মাছের মতো গিলে গিলে খায়। আর গিলে খাইয়া এই যে বেঈমান হয়ে কবরে চলে যাবে, ও নিজেও বুঝবেন আমি বেঈমান হয়ে কবরে চলে যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠে? এই যে কি লোক ঠাড়া পড়ছে নাকি? এই যে খুব মনোযোগ, এদের বিরোধিতা আমাদের অভ্যাস না, কিন্তু ইমান বাঁচানোর জন্য বলতেই হবে, কোনো সুযোগ নেই। বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওদের আকীদা কি জানেন? ওদের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। এই যুবক ভাইরা অ্যাটেনশন প্লিজ, মুরব্বিদেরকে যদি গুলিও করেন তো আল্লাহর ওলির কদমেরা ছাড়বে না। এই কথা বলেন না কেন? এই যে যারা মুরব্বি বসে রয়েছে, এদেরকে যদি গুলিও করেন, এরা আল্লাহর ওলির কদম ছাড়তো না। কিন্তু ভয় হয় যুবকদেরকে নিয়ে। আমাদের ভয় হলো যুবকদেরকে নিয়ে, এদেরকে গুলি করলেও এরা আল্লাহর ওলিদের কদম ছাড়বে না, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বে না, এদের ঈমান খুব মজবুত। ভয় হচ্ছে যুবকদেরকে নিয়ে। এরা আলট্রা ম্যাডাম দুনিয়ার ভিতরে এই নিত্য নতুন এই আপনার কি বলে এই মোবাইল টোবাইল ফেসবুক এই ইন্টারনেট এইগুলি দেখে আজকে যুবকরা প্রমোট হয়ে যাচ্ছে ওই সমস্ত ভয়াবহ মানহাজের দিকে, যেই মানহাজগুলি মুসলমানদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে। যেই দল, যেই মত, যেই সংগঠনের আকীদা আল্লাহর নবীর আব্বা আম্মা জাহান্নামী, ওদের পিছনে মুসলমানের নামাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার যুবকরা তো টোপ মেরে গিলে খেয়ে বলতেছে, ও হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে। প্রিয় মুসলমানেরা, খুবই মনোযোগ দেন। এই বদমাযহাবী লামাযহাবীদের আকীদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভুল ছিল। আসতে বললেন কেন? আলহামদুলিল্লাহ। যারা বাংলাদেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের আকীদা হলো আল্লাহর নবীর জীবনেও ভুল ছিল। যারা নবীর জীবনে ভুল ধরতে পারে বাজান, ওদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। ঠিক না বেঠে? আমরা মুসলমান মনে করি না। ও কিসের মুসলিম? কিন্তু দুঃখের বিষয় যুবক, ফিরে চলে যাওয়া আজ থেকে 1200 বছর আগের কথা বলতেছি। বিশ্বের অন্যতম আকাইদের ইমাম ইমাম আবু জাফর তাহাবী, আকাইদুত তাহাবী যিনি লিখেছেন, ইমাম আবু জাফর তাহাবী যিনি হযরত ইমামুল আযমের সূর্য সৈনিক ছিলেন, সূর্য সন্তান ছিলেন। শারহে মানিল আসার লিখেছেন যিনি, মুশকিলুল আসার যিনি লিখেছেন, অসংখ্য কিতাব যিনি লিখেছেন, লক্ষ লক্ষ নবীর হাদিস যাদের সিনার ভিতরে আল্লাহ জমা করে দিয়েছিলেন। ইমাম জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের পেটের মধ্যে দুই মাযহাবের ইমামদের মধ্যে মতানৈক্য হলো। শাফিঈ মাযহাবের ইমামরা বলল মায়ের সঙ্গে বাচ্চাকে দাফন করে দাও। হানাফি মাযহাবের ইমামরা বলল না, মায়ের পেট কেটে বাচ্চাকে বের করে নিয়ে আসো। সেই দিন হানাফি মাযহাবের আলেমরা দলিল পেশ করার কারণে জিতে গেলেন। শাফিঈ মাযহাবের ফতোয়া রদ হয়ে গেল। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী সেদিন মায়ের পেট কেটে ইমাম জাফর তাহাবীকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসা হলো। সেই দিন ইমাম জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মামার কাছে ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হয়ে জানতে পারলেন হানাফি মাযহাবের আলেমদের ফতোয়ার জন্য ইমাম জাফর তাহাবী দুনিয়ার মুখ দেখেছেন। তিনি চিন্তা করলেন না, যেই মাযহাবের ফতোয়ার জন্য আমি জীবন ফিরে পেয়েছি, ওই মাযহাব নিয়ে আমাকে গবেষণা করতে হবে। উনি নেমে গেলেন
গেলেন গবেষণায়, কিতাব লিখতে 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 লিখতে, হাদিস খুঁজতে 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 ইমাম জাফর তাহাবী শরহে মানিল আসার লিখে বললেন, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? মালিক জোরে বলেন, আরো জোরে। মায়ের পেট থেকে, মুর্দা থেকে জিন্দা বের করতে পারে কে? আল্লাহ বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বলে, বান্দা, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। ইমাম জাফর তাহাবীর মা মরা, কিন্তু মরা থেকে আমার আল্লাহ ইমাম জাফর তাহাবীকে বের করলেন। শুধু বের করেন নাই, উনি ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসে পরিণত হলেন। আল্লাহ ওই জমানার অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস থেকে বানিয়ে দিলেন। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করার স্মরণ শক্তি আল্লাহ তাকে দিলেন। তিনি পর্যন্ত মাযহাব মেনে গেছে। আর তোমার মতো সূরা পড়া, এখনো সূরা ফাতিহা বলতে পারো না, তুমি এখন মাযহাব অস্বীকার করিয়া টুন্ডা মৌলবীর পিছনে দৌড়াইতেছো। টুন্ডা মুন্সি, টুন্ডা চিনেন নি আপনারা? টুন্ডা, আমরা ফরিদপুরের ভাষায় টুন্ডা। টুন্ডা মানে দুষ্ট, দুষ্ট মৌলবী। যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, তুমি তার মানহাজ বাদ দিয়ে টুন্ডা মৌলবীর পিছনে দৌড়াও, যে বেটা এখন মূর্তি ঠিক মতো মানি লয় না। এই কথা বলেন না কেন? ইমাম জাফর তাহাবীর প্রস্রাবের লুটা টানার যোগ্যতা আসেনি। এই যুবকেরা শোনো, ইমাম জাফর তাহাবীর প্রস্রাবের লুটা টানার যোগ্যতা আসেনি ওই সমস্ত মোল্লাদের যারা মাযহাবের বিরোধিতা করে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে প্রস্রাব করছে, ওই প্রস্রাবের সমস্ত যোগ্যতা তাদের নেই। পাগল হয়েছে দেশে মানুষ এখন, কি আশ্চর্য! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি জন্য জীবন দিয়েছে? এর জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছে যে তার নানার পিতামাতাকে এই উম্মত কাফের বানায় জাহান্নামে দিবে। ইমাম হুসাইন কি এই জন্য জীবন দিয়েছে যে তার নানার ইজ্জতের চাদর ধরে টানবে। ইমাম হুসাইন কি এই জন্য জীবন দিয়েছে যে তার নানার উম্মতেরা মিথ্যার কাছে মাথা নত করবে। ইমাম হুসাইন সন্তান কুরবানিকে এই জন্য দিয়েছে তার নানার উম্মতেরা বাতিলের কাছে মাথা নত করবে। ইমাম হুসাইনের আওলাদ তার চোখের সামনে কুরবানি হয়েছে, 3 দিন পানির তৃষ্ণা নিয়েছে, ক্ষুধা যন্ত্রণা সহ্য করেছে, তার হাত পা কেটে টুকরা টুকরা করা হয়েছে, তার শরীরে ঘোড়া দাবড়ানো হয়েছে, তার চামড়া গোশতগুলি খসিয়ে ফেলে দেওয়া হয়েছে। আওলাদের রাসূলদের মা বোনদের সেই দিন পোশাক, তাদের পর্দার, তাদের সেই বুরকাগুলি টেনে খুলে ফেলে দেওয়া হয়েছে। তারা সেই জন্যই কি সেই দিন কষ্ট করেছে, জীবন দিয়েছে, সন্তান হারিয়েছে। নানা উম্মত মিথ্যার কাছে মাথা নত করবে। হে সুন্নি, জীবন দিয়ে দিবা, কিন্তু আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পারে না। কথা বলে ঠিক না? কি আশ্চর্য উম্মত এখন, আমরা পাগল হয়ে গেছি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন কুফার মসজিদে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়তে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা ছেলে, যুবক, ওযু করে, ওযু শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি দাঁড়াও, তোমাকে একটা প্রশ্ন করি, জবাব দিবে। বলেন হুজুর, কি প্রশ্ন? বলে, যুবক রে, তুমি কি জিনা করে আসছো? যুবক বলতেছে, হুজুর, আমি জিনা করছি। আপনি কিভাবে বুঝলেন? বলে, বাবারে, তোমার ওযুর পানির সঙ্গে জিনার গুনাহগুলি ভেসে যায়। আমি ইমাম আযম আবু হানিফা, আমি আমার এই চোখ দিয়ে দেখি। একবার জোরে, যার চোখের পাওয়ারে ওযুর পানির ভিতরে জিনার গুনাহ ভেসে যাচ্ছে, যাদের চোখের পাওয়ার এত কঠিন, এত জটিল, সেও কোরআন বুঝেছে আর তুমি কোরআন বুঝো। ওনাদের মতো বিশ্ববিখ্যাত ইমামরা মাযহাব মেনে গেছেন, ইমামদের অনুকরণ করেছেন, আর তুমি আইসা এখন মাযহাব আর আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করতেছো। বদনসিব না হলে কেউ আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে না। কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান, মনে রাখবেন, যার গন্ড দেশে যখন বুঝবেন শয়তান আসর করেছে,
যার কপাল যখন নষ্ট হয়ে গেছে তখনই বুঝবেন সে আল্লাহর ওলিদের সমালোচনা করে, আল্লাহর ওলিদের ভুল ধরে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে পিছনে লেগে থাকে। খুবই মনোযোগ দিবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি কি জানা করে আসছো? বলে, হুজুর হ্যাঁ আমি জানা করছি, তওবা করলাম, আর জীবনে কোনোদিন জানা করব না। সুবহানাল্লাহ বলা যাবে না? আর জীবনে কোনোদিন জানা করব না, জীবনে কোনোদিন জানা করব না। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কথাই বলতেছিলাম। বাজানো খুব মনোযোগ দিয়েন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবন থেকে ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। ও বন্ধু, তিনি একদিন কুফার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, কুফার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঘরের মধ্যে দুই মহিলা কথোপকথন করতেছিল। একজন আর একজনকে বলে, শুনছো আমাদের কুফা নগরে একজন বিশ্ববিখ্যাত ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শুনছো তিনি নাকি প্রত্যেক রাত্রি বেলায় 1000 রাকাত নফল নামাজ পড়ে। তখন ইমাম আজম চিন্তা করলো, হায় সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ কোনোদিন পড়ি নাই, কিন্তু এই দুইজন মহিলা তো গল্প করতেছে, আমি যদি নামাজ না পড়ি এই দুইজন আল্লাহর বান্দী মিথ্যাবাদী হয়ে কবরে চলে যাবে। না না না, তখনই উনি মসজিদে চলে গেলেন। সারা রাত ধরে 1000 রাকাত নফল নামাজ আদায় করে তিনি ওই রাত্রিবেলা ওই দুই নারীকে সত্যবাদী বানাই দিলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, আমি ঘটনাটা কেন বললাম বুঝার জন্য বলতেছি। যিনি একজন নারীকে, দুইজন নারীকে সত্যবাদী বানানোর জন্য সারা রাত মসজিদে থেকে 1000 রাকাত নফল নামাজ কষ্ট করে পড়ে দুইজন নারীকে সত্যবাদী বানাইতে পারে, বলুন সে কি কোরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা দিতে পারে? হ্যাঁ জোরে বলেন। তুমি তার মানহাজ বাদ দিয়ে ওই শাইখের পিছনে দৌড়াইতেছো কেন? ও শাইখ কি ইমামুল আজমের জুতার যোগ্যতা হয়েছে? ইমামুল আজম যে রাস্তা দিয়ে হাঁটছে, জুতা পায়ে দিয়ে জুতার সাথে যে ধুলা লাগছে, ওই ধুলার ওজনের সমান হয়েছে। যদি তাই না হয় তাহলে আমরা কেন তাদের পিছনে পাগল হয়েছি? এই জন্যই কি কারবালার হত্যাকাণ্ড হয়েছে? এজন্যই কি আওলাদ রাসূলের জীবন দিয়েছে? এজন্যই কি আওলাদ রাসূলের খোদা বরণ করেছে যে নানার উম্মত মিথ্যার কাছে মাথা নত করবে? মুসলমানেরা খুব মনোযোগ। আপনি যদি দিন থেকে চলে যান আল্লাহর কিচ্ছু যায় আসে না। বলেন এই পৃথিবীর মধ্যে মুসলমান হত্যা করার জন্য চেঙ্গিস খান একজন না দুইজন না 2 কোটি মানুষ হত্যা করেছিল। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করেছিল, 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল। আচ্ছা বলেন চেঙ্গিস খান ওই যে আপনার উজবেকিস্তান বুখারা সমরকন্দে প্রায় 11 লক্ষ মুসলমান 2 দিনে হত্যা করেছিল। আচ্ছা আপনারা বলেন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেঙ্গিস খান কি আছে? হ্যাঁ, চেঙ্গিস খান নাই, তার সাম্রাজ্য নাই। আজ মুসলমান আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। বলুন পৃথিবীর মধ্যে অনেক বড় বড় সাম্রাজ্য ছিল। উসমানীয় সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, সালতানাত সাম্রাজ্য, এরপরে আপনার খাওয়ারিজ সাম্রাজ্য, ফাতেমীয় সাম্রাজ্য, উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, পারসিয়ান সাম্রাজ্য, এরপরে মঙ্গোলিয়ান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য। পৃথিবীর মধ্যে বড় বড় সাম্রাজ্য ছিল। সাম্রাজ্যগুলি শেষ হয়ে গেছে, সাম্রাজ্যগুলি ধ্বংস হয়ে গেছে। রাজা বাদশাদের কবর পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, তাদের স্মৃতি চিহ্নগুলি মুছে চলে গেছে। কিন্তু আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আমার নবীর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি তাই বুঝেন তাহলে নবীর কদম ছাড়া যাবে না। যদি তাই মানে আওলাদের রাসূলদের কদম ছাড়া যাবে না। হ্যাঁ সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়ে এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান
تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ বলতেছেন হুজুর আপনি বলে দেন এই মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি রাজত্ব দেই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই আমি যাকে খুশি রাজত্ব দিই যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই ইমাম হুসাইন ময়দানে কারবালায় জীবন দিয়েছিলেন কিন্তু ইজ্জত ওনার যায় নাই ইয়াজিদ ওই দিন সামরিক পর্যায়ে বিজয় হয়েছিল কিন্তু ইয়াজিদ কোনদিন ইজ্জত আর ফিরে পায় নাই আর কোনদিন পাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আসন গেড়ে থাকবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য নবী ওলির পক্ষে যারা দুনিয়াতেও সম্মানিত কবরেও সম্মানিত আখিরাতেও সম্মানিত বন্ধু তুমি আজকে ওই শাইখে মাদানির পাগল হয়ে গেছো যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলতেছে নবীজি জীবনে নবীর জীবনে ভুল ছিল নবীর আব্বা আম্মা জাহান্নামী ছিল যারা এই কথা বলতে পারে বাপ আল্লাহর কসম করে বলি ওকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না বুঝে যাবেন বাপ কারো বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ নিয়ে দাঁড়াইছি না আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আল্লাহর কসম করে বলি নিজের বাপকেও চেনা যাবে না নিজের বাপকেও ছাড়া যাবে না ভাই বিরাদাও ছাড়া যাবে না সবার চাইতে নবীর ভালোবাসা আমাদের অন্তরে বেশি থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠে আমার আলোচনা শহাদায়ে কারবালার আলোচনার দিকে ফিরে যাচ্ছি আগে আপনাদেরকে একটু ঝালাই করে নেই বাজানো শহাদায়ে কারবালাটা কেন 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 শহাদায়ে কারবালা আমরা কারবালার ওয়াজ শুনি কিন্তু ওয়াজ বুঝি না আমাদেরকে ওয়াজ বুঝার জন্য এইজন্য সর্বপ্রথম মুকাদ্দাম আমি বলে যাচ্ছি ও নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে শুনেন আওলাদে রাসূল নানার উম্মত বাতিলের কাছে মাথা নত করবে এইজন্য ওনার জীবন উনি কুরবানি করে নাই বাপ বন্ধু উনি জীবন কুরবানি করেছিল সারা জীবনে আমার নানার উম্মত কোনদিন বাতিলের কাছে মাথা নত করবে না মিথ্যার কাছে মাথা নত করবে না বাতিলের কাছে মাথা নত করবে না সেই জন্য তিনি মিথ্যার কাছে জীবন দেন না মাথা নত করেন নাই জীবন দিয়েছেন শাহাদাতের অনুসুদা পান করেছেন আচ্ছা বলেন ইমামে মাকামের ইজ্জত বাড়ছে না কমছে উনি শুধু ওই দিন হয়তো উনি খেলাফত অর্থাৎ ওই সিচুয়েশনের তালিকাভুক্ত খেলাফত উনি পান নাই কিন্তু মুসলিম মিল্লাতের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে তিনি খেলাফত গ্রহণ করে নিয়েছে কথা বলেন ঠিক না বেঠে সুলতান মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমামে মাকাম তিনি যুবকদের জান্নাতের সর্দার সেই দিন সেই লকবটা আল্লাহ ওনাকে দিয়েছিলেন আল্লাহর হাবিব তাকে দুনিয়ার মধ্য থেকে দিয়ে গেছেন এটা কিন্তু আমরা ভোট দিয়ে দেই নাই রাষ্ট্রীয় পর্যায়ে আমরা তাকে খলিফা বানায় দেই নাই আমরা তাকে ভোট দিয়ে দেই নাই ইমাম হুসাইন আমাদের যুবকদের সর্দার হবে এটা আরশে মুআল্লার সিদ্ধান্ত ওই মালিকের সিদ্ধান্ত যিনি জানিয়ে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ার জগৎ থেকে এই খেতাব এই লকব উন্না পেয়েছেন এই বিরাট লকব পাওয়ার পরেও ইমাম হুসাইন ময়দানে কারবালায় নিজের জীবন কুরবানি করেছিলেন একটাই কারণ নানার উম্মত যাতে মিথ্যার কাছে কোনোদিন মাথা নত না করে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আজকে আমরা শয়তানের কাছে মাথা নত করে ফেলেছি শয়তানের কাছে মাথা নত করছি শয়তানের কাছে মাথা নত করছি শয়তান এসে বলল কোনো মাযহাব লাগে না কোরআন হাদিসই যথেষ্ট ওই শয়তানকে জিজ্ঞেস করো না বেটা মাযহাব কি কোরআন হাদিস ছাড়া কোনো ফিল লাগে না কোরআন হাদিসই যথেষ্ট জিজ্ঞেস করো না শয়তান ফির কি কোরআন হাদিস ছাড়া জিজ্ঞেস শয়তান এসে বলবে কোনো বায়াত লাগে না তরিকা লাগে না সব বেদাত ওই শয়তানকে জিজ্ঞেস করো না বেটা শয়তান তরিকা কি কোরআন হাদিস ছাড়া কোন তরিকা তো
কোরআন হাদিস ছাড়া না, কোন মাযহাব তো কোরআন হাদিস ছাড়া না, কোন পীর তো কোরআন হাদিস ছাড়া না। যদি তাই হবে তাহলে শয়তানি যুক্তি দিয়ে আজকে আমাদের দেশে অসংখ্য মুসলমানের ঈমান চুরি করার জন্য পায়তারা হচ্ছে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো এদের বিরুদ্ধে আমাদের লড়াই আর জিহাদ চলবেই, কখনোই বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান খুব মনোযোগ দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় দাঁড়ায় গেলেন। বিরাট বড় লম্বা ওয়াজ, অনেক বড় ইতিহাস, বলতে গেলে বহু সময়ের দরকার। শুনতে চেয়েছেন ময়দানে কারবালার আলোচনা শুনিয়ে যাব, খুব মনোযোগ দিয়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় দাঁড়িয়ে গেছেন। 3 দিন পর্যন্ত পানি নাই। বলুন তো, একজন বাবা, একজন ফ্যামিলির প্রধান, আজকে 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত বাচ্চাদেরকে পানি দিতে পারে না। সন্তানরা চোখের সামনে তিল তিল করে 3 দিন পর্যন্ত কান্নাকাটি, খুব তৃষ্ণা চোখের সামনে সবারই করুণ হালত দেখে পৃথিবীর কোন বাবা পারে সহ্য করতে? ধৈর্যের কত বড় পাহাড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন সময় কত বড় ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহর কোরআনের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের মতো এমন ধৈর্য পৃথিবীতে আর কারো আমি দেখি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরা ঈমানদার, নামাজ ও ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। এই কোরআনের আয়াত যদি আপনি দেখেন, পৃথিবীর মধ্যে এই কোরআনের আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে যিনি বেশি মান্য করেছিলেন তিনি হযরত ইমাম হুসাইনের জীবন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম রাত্রিবেলা সবাইকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, সাথীরা রে, আজকের জীবনের শেষ রজনী, তোমরা যে যে পারো নিজেদের জীবনের আমলগুলি করে নাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি দেখলাম আমার আব্বা হুজুর সারা রাত জেগে জেগে তিনি নামাজ পড়তে লাগলেন এবং নানার উম্মতের জন্য দোয়া করতে লাগলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন পিতা, একজন অভিভাবক, লিডার অফ মুসলিম, মুসলমানদের নেতা যিনি, জান্নাতের যুবকদের নেতা যিনি, তিনি কত বড় ধৈর্য নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাচ্ছেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজের আজান পড়লো, ইমাম শিবিরও আজান পড়লো, ইয়াজিদ শিবিরেও আজান হলো, ইমাম শিবিরেও নামাজ হলো, ইয়াজিদ শিবিরেও নামাজ হলো, ইমাম শিবিরেও একামত হলো, ইমাম শিবিরেও একামত হলো, ইয়াজিদ শিবিরেও একামত হলো, ইমাম শিবিরেও দোয়া হলো, ইয়াজিদ শিবিরেও দোয়া হলো। আচ্ছা, আপনারা বলেন, প্রশ্ন করলে জবাব দিবেন যদি বুঝে থাকেন, কোন আজান হয়? ইয়াজিদি আজান না হুসাইনি আজান? এখন অনেকে বলবে, হুজুর আপনি কি আজানটাকে হুসাইনি বানাইলেন? বাজান, আজান হুসাইনি বানাই নাই, আজান হুসাইনি হয় নাই। আজান তো নবীর তরিকায় আজান হয়েছে, ইয়াজিদিরাও নবীর তরিকায় আজান দিয়েছে, হুসাইনি মুসলমানরাও নবীর তরিকায় আজান দিয়েছে। পার্থক্য এক জায়গা, হুসাইনি শিবিরে নবীর প্রেম ছিল, ইয়াজিদি শিবিরে নবীর প্রেম ছিল না। কয় জায়গা? এক জায়গা। এই শিবিরে আজান, ওই শিবিরে আজান, দুই শিবিরে হকের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই শিবিরে আজান হলো। প্রশ্ন করলে জবাব তো ঠিকই দিয়ে দিলেন, হুসাইনি শিবিরের আজানই হক, ইয়াজিদি শিবিরের আজান হক, একটাই মাত্র তফাৎ। এই শিবিরেও কালেমার সাক্ষ্য, ওই শিবিরেও কালেমার সাক্ষ্য। এই শিবিরেও আল্লাহর সেজদা, সেই শিবিরেও আল্লাহর সেজদা।
কিন্তু হুসাইনি শিবির হক, ইয়াজিদি শিবির হক, একটাই মাত্র কারণ হুসাইনি শিবিরে নবীর মুহাব্বত কলিজার মধ্যে ছিল, আর ইয়াজিদি শিবিরে নবীর মুহাব্বত না থাকার কারণে ওরা হলো বেহক, হুসাইনি হয়ে গেল হক। চিরদিনের জন্য এরা ইজ্জতওয়ালা, ওরা হয়ে গেল ইজ্জতহারা। চিরদিনের জন্য এরা হয়ে গেল কামিয়াবি, ওরা হয়ে গেল ভাইজান জাহান্নামী। এরা হয়ে গেল জান্নাতি, ওরা হয়ে গেল জাহান্নামী। পার্থক্য একটাই, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। যেই দল, যেই সংগঠন, যেই দরবার, যেই মত, যেই পীর, যেই তরিকা নবীর ইজ্জত দিতে জানে না, ওই তরিকা মানব না, ওই পীর মানব না, ওই দল মানব না, ওই সংগঠন মানব না। কথা বলেন ঠিক না বেঠে? এক কথাই শেষ। যেই পীর নবীর ইজ্জত দিতে পারবে না, ওই পীর মানি না। যেই ইমাম, যেই মোল্লা, যে আলেম নবীর ইজ্জত দিতে জানে না, ওই আলেম মানি না। যেই সংগঠন নবীর ইজ্জত দিতে জানে না, সংগঠন মানি না। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, যেই ব্যক্তি নবীর ইজ্জত দিতে জানে না, ওই ব্যক্তি মানি না। সে পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বন্ধু হোক, কাউকে ছাড়ি না। বাজানো দিন বুঝে যাওয়া লাগবে, নবীর মুহাব্বত বুঝে যাওয়া লাগবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে 72 জনের একটা ছোট্ট কাতার করলেন। ডান পাশে আব্বাস আলামদার কালেমার পতাকা দিয়ে বলেন, আব্বাস জীবন দিবি কিন্তু পতাকা যেন না পড়ে যায়। আব্বাস আলামদার বললেন, হুজুর নিজের জীবন দিয়ে দিব, কিন্তু এই কালেমার পতাকা জমিনে ভুলণ্ডিত হতে দেব না। প্রচন্ড যুদ্ধ, অনেক বড় লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন। আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে ছোট্ট সন্তান হযরত ইমাম জয়নুল আবেদিন মায়ের কোলের মধ্যে বারবার চিৎকার মেরে মেরে কেঁদে উঠতেছে। একবার সকিনার কোলে, একবার উম্মে কুলসুমের কোলে, একবার জয়নবের কোলে, একবার দোলনার ভিতরে। হযরতে ইমাম আলী আসগর, ছোট্ট শিশু বাচ্চার কান্না বন্ধ হয় না, কারণ 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে পানি নাই। কল্পনা করতে পারবেন নবী পরিবারের সেই দিন কি করুণ কষ্ট ছিল, কি কঠিন তারা ত্যাগ সেই দিন নিজেদের জীবনে দিয়েছিল। যুবক, তুমি আজকে কোন লজ্জা এই দল ছেড়ে যে শয়তানের দলে যাও? তোমার শরম করা উচিত। মেহশরের কঠিন মাঠে তুমি নবীর সামনে কেমনে দাঁড়াইবা? নবীর সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কি ভাবো নবীর সামনে তোমাকে দাঁড়াইতে হবে না? তুমি কি মনে করো আল্লাহর হাবিবের দরজা ছাড়া তুমি জান্নাতে যাবা? তুমি কি মনে করো তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে নেবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার হজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার এই বুজুর্গি তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? না 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 না। মেহশরের কঠিন মাঠে আল্লাহর নবীর হামদের পতাকার নিচে তোমাকে আসতেই হবে, নবীর শাফাও সুপারিশের পতাকার নিচে তোমাকে আসতেই হবে। এই পতাকা, এই কদম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বন্ধুগণ, একাধারে 3 দিন পরিবারের মধ্যে পানি নাই। একজন বাবার জন্য বড় কঠিন সময় ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত। এমন সময় আব্বাস আলামদার আসছে পতাকা হাতে নিয়ে। একজন যুবকের জীবন কাহিনী শোনায়, যুবক নবীর পক্ষে তারা কিভাবে জীবন দিয়ে গেছে। ডান হাতে পতাকা নিয়ে ঘোড়ার পিঠে ছাওয়ার হয়ে
ইমামে মাকামের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, হুজুর এতক্ষণ পর্যন্ত এই পতাকা আমি জমিনের মধ্যে পড়তে দেইনি, আপনার প্রিয় নানার এই কালেমার পতাকা আপনার কাছে আমি আমানত দিয়ে গেলাম। হুজুর একটা মশক দেন, আমি কারবালার ফোরাত নদী থেকে পানি নিয়ে আসি। ইমাম হোসেন বললেন, আব্বা সালামদার তুমি যদি এখন ফোরাতে পানি আনতে যাও, ওরা তোমাকে নির্মমভাবে শহীদ করে দিবে। আব্বা সালামদার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমার চোখের সামনে ইমাম হাসানের কলিজার টুকরা নবী পরিবারের শুদ্ধ সন্তান, একটা ফুল জান্নাতি ফুল ইমাম কাসেম শহীদ হয়ে ওই ময়দানে ঘুমাই নিছে। আজকে 3 দিন পানির তৃষ্ণা নিয়ে ইমাম কাসেম ঘুমাইতেছে। নবী পরিবারের আরেকটা ফুল জান্নাতি ফুল ইমাম আলী আকবর বাবা চোখের সামনে শহীদ হয়ে এই ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে আছে। আমার চোখের সামনে আমার প্রিয় সঙ্গীরা বংশের মানুষগুলি হাশিমি বংশের সন্তানরা এই জমিনের মধ্যে ঘুমিয়ে রয়েছে। আজকে 3 দিন তারা পানি পান করতে পারে নাই। আজকে 3 দিন সবাই তারা ক্ষুধার্ত হয়ে আছে। এই ময়দানে শাহাদাতের নজরানা দিয়ে এই মানুষগুলি ঘুমায়। হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি ইমাম জয়নুল আবিদিনের কান্না যখন আমার কানে ভেসে আসে, ওই কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা চিরে যায়, আমার কলিজাটা ছিঁড়ে আসতেছে। ইমাম আলী আসগরের কান্না আজকে 3 দিন কেউ বন্ধ করতে পারে নাই। ইমাম আলী আসগরের কান্না যখন আমার কলিজার মধ্যে আসে, আমার কলিজা ছিঁড়ে যায়। শাহাদাতের চাইতে বড় কষ্ট আমার হয়। হুজুর একটু সুযোগ দেন, হয় পানি আনবো না হয় শহীদ হয়ে যাব, হয় পানি আনবো না হয় আমি আব্বা সালামের জমিনে শহীদ হয়ে যাব। এরা যুবকেরা রে, আব্বা সালামের যুবক নবীর প্রেমিক রাসূলের মহব্বতে নিজের জীবন কুরবানি করার জন্য পানির মশকখানা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যুবক সুদূর ঘোড়া দাবড়ায়া ফোরাত নদীর তীরে যাইয়া দেখলো হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা ব্যারিকেড দিয়ে ফোরাত নদী ঘিরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, রে ইয়াজিদের সৈন্যরা, প্রথমত প্রশ্নের জবাব দাও, তোমরা মুসলমান না কাফের? ওরা জবাব দিল, আমরা মুসলমান। আব্বা সালামদার জিজ্ঞেস করলেন, তোমরা যদি মুসলমান নিজেদেরকে দাবি করো তাহলে বলো, আজকে 3 দিন হলো ইমাম পরিবারে পানি নাই, যেই নানার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে, যেই নবীর জন্য ফোরাত নদী আজকেও প্রবাহিত, যেই নবীর জন্য ফল আল্লাহ গাছে ধরা, যেই নবীর জন্য নদীর ভিতরে আল্লাহ মাছ দিয়েছে, যেই নবীর জন্য সূর্যের আলো এখনো আল্লাহ দেয়, তার দৌহিত্র গাছকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া নাই। সত্য আলী আসগরের কান্না আমি আব্বা সালামের কলিজা বারবার চিরে আসে। জয়দুলের কান্না আসলে আমি আব্বা সালামদার সহ্য করতে পারি না। আজকে 3 দিন সাকিনা উম্মে কুলসুম জয়নব নবী পরিবারের জান্নাতি ফুলগুলি 3 দিন পর্যন্ত পানির জন্য তৃষ্ণায় কাঁদতেছে, কাতর হয়ে গেছে। তোরা যদি মুসলমান দাবি করো, আমি একটা মশক আনছি, তোমরা এই মশক ভরে ইমাম পরিবারের জন্য একটু পানি দিয়ে যাও। সেই দিন ওদের মনে মায়া লাগে নাই, ওরা ডাক দেব, আব্বা সালামদার যদি জীবন নিয়ে ফেরত যেতে চাও তো চলে যাও, ইমাম পরিবারের জন্য পানি যাবে না। হযরত ইমাম আব্বা সালামদার রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আজকে এখানে সমাধান তলোয়ার ছাড়া হবে না। বুঝছি ওরা আমাদেরকে পানি দিবে না, পানিবিহীন শহীদ করতে চায়। হযরত আব্বা সালামদার খুব বীর মুজাহিদ ছিলেন, বড় হাশিমের সন্তান, নবী পরিবারের সন্তান, কলিজার ভিতরে বিরাট বড় সাহস, তেজদীপ্ত ভাবে তলোয়ার চালাইতে লাগলেন। প্রচন্ড যুদ্ধ হয়। প্রচন্ড যুদ্ধের এক পর্যায়ে
শত শত লাশগুলি ডিঙ্গাইয়া হযরত আব্বাস আলামদার ফোরাত নদীর মধ্যে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে আব্বাস আলামদার আজলি ভরে পানি নিলেন, পান করবেন। ঠিক তখনই মনে পড়ে গেল, আমি যে পানি পান করব, আমার ইমাম কাসেম তো পানিবিহীন শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার ইমাম আলী আকবর পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, হযরত জয়নবের 5টা সন্তান পানিবিহীন জন্য শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার সাথীরা, আমার বংশের মানুষরা পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, আমার জয়নুল আবেদিন এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার আলী আসগর এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার হুসাইন এখনো পানি পান করে নাই। পানি পান না করিয়ে নবীর ইশকে কলিজাটা জিন্দা করিয়া, যুবকেরা শুনিয়া যাও, যুবক শুনিয়া যাও, নবীর আশিক এক যুবকের জীবন কাহিনী শুনাইতেছি। ভালো যদি বাসতে হয়, নবীকে এইভাবে বাসো। মুখে মুখে ভালোবাসা দিয়ে লাভ হবে না রে বন্ধু। যদি ভালোবাসতে চাও, এইভাবেই নবীকে ভালোবাসো। যদি পক্ষ নাও, জীবন দিয়ে নবীর পক্ষ নাও। যদি দলে থাকো, জীবন দিয়ে নবীর দলে থাকো। যদি ভালোবাসো, জীবন দিয়ে নবীকে ভালোবেসে যাও। হযরত আব্বাস আলামদার রাহিমাহুল্লাহ তিনি পানির মশকখানা ডান হাতের মধ্যে ঝুলাইলেন। ফিতাটা ডান হাতে ঝুলাইয়া ফোরাত নদী থেকে উঠে আসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া তলোয়ার চালাইতেছিলেন। হাশিমি বংশের সন্তান, বাতিলের কাছে মাথা নত করার পাত্র ছিলেন না। প্রচন্ড যুদ্ধের সময় ইয়াজিদের সেনারা বলল, দেখ, যদি এই পানি ইমাম শিবিরের ভিতরে একবার যায়, তাহলে তোরা এই ময়দান থেকে বেঁচে যেতে পারবি না। যে কোনো মূল্যে আব্বাস আলামদারকে ঠেকাও। ওরা চারদিক থেকে আব্বাস আলামদারকে ঘিরে ফেললো। একা লড়াই করতেছিলেন এই বীর মুজাহিদ। ওরা পিছন দিক থেকে আব্বাস আলামদারের ডান বাহুর উপরে তলোয়ার আঘাত চালিয়ে দিল। ডান হাতটা কেটে, ডান বাহুর উপরে যখন তলোয়ার চালিয়ে দিল, ডান হাতটা কেটে জমিনের মধ্যে হাত পড়ে গেছে। আব্বাস আলামদার বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরলে হাত চলে যায়। যা ইমাম জাইনুলের জন্য পানি নিচ্ছি, ইমাম আলী আসগরের জন্য আমি পানি নিচ্ছি। আজকে 3 দিন ওরা পানি তৃষ্ণায় কাতর হয়ে পড়ে আছে। জীবন চলে যায়, যাবে। ইমাম হুসাইন আমার পানির অপেক্ষা এখনো দাঁড়িয়ে রয়েছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন মন্দিরে রইল, ইজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন মন্দিরে রইল, ইজিদের ওই জেলখানা। হযরত আব্বাস আলামদার বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরলেন। ডান হাত ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। রক্তের ফোয়ারাগুলি বেয়ে বেয়ে শরীর মেখে যাচ্ছে।
রক্তের দিকে তাকান নাই, হাতের মায়া ছিল না ভাই, নবীর মায়া বড়। বন্ধুরে, ওই নবীর ভালোবাসা ছেড়ে যাস তুমি কোন দলে যাও, কার সাথে মিশো? কে তোমাকে কিয়ামতের ময়দানে তরাইবে? কে তরাইবে? ওই নবীর সামনে মাহশরের মাঠে কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি? আল্লাহর আদালত থেকে কেউ যদি একবার বাতিল হয়, নবীর দরজা তার জন্য খোলা। যদি নবীর দরজা থেকে কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরজা বন্ধ, আল্লাহর দরজা বন্ধ, আল্লাহর দরজা বন্ধ। খুবই মনোযোগ। হযরত আব্বাস সালামদার বাম হাতের মধ্যে মশকখানা ঢুকাইয়া ঝোলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিল। দমে যান নাই মহাপুরুষ নবীর আওলাদ, সেদিন দমে যান নাই। একটি কলিজার মধ্যে চিন্তা, শহীদ হব রে, কিন্তু এই পানি আমার জয়নুলের জন্য নিতে হবে। শহীদ হয়ে যাব, হাত চলে যায় যাক, এই পানি আমার আলী আসগরের জন্য নিতে হবে। ওদের কান্না আজকে 3 দিন বন্ধ হয় নাই। হযরত আব্বাস সালামদার পানির মশকখানা ঢুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিল। নিষ্ঠুর বেঈমান ইয়াজিদের সৈন্যরা পিছন দিক থেকে আবার তলোয়ার চালিয়ে দিল। বাম হাতের বাহুর উপরে তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাম হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল। 2 হাত দিয়ে রক্ত অনর্গল ফোয়ারার মতো পড়তেছিল। বন্ধু দমে যান নাই, নবীর আশিক দমেন নাই, ছেড়ে দেন নাই, জীবনের মায়া করেন নাই। একজন নবীর আশিকের কলিজার ভিতরে প্রেম কতটুকু থাকলে 2টা হাত নিষ্ঠুরেরা কেটে ফেলে দিয়েছে, হাতের মায়া করেন। পানির মশকখানা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে হযরত আব্বাস সালামদার রাহিমাহুল্লাহ তিনি ঘোড়ার উপর থেকে ওইভাবে লাফ দিয়ে পড়ে পানির মশকখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরে দৌড় দিয়েছিলেন ইমাম শিবিরের দিকে। কল্পনা করতে পারবে একজন যুবকের কলিজার ভিতরে নবীর ভালোবাসা কি? আব্বাস সালামদার প্রমাণ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দিয়েছি, আমার রক্ত দিছি, আমার জীবন আমি দিয়েছি, আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীকে আমি ভালোবাসি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। পানির মশকখানা চেপে ধরে হযরতে আব্বাস সালামদার যখন কামড় দিয়ে ধরে দৌড় মেরেছিল, বেঈমানের দলেরা বর্ষার তীরের আঘাত করে করে আব্বাস সালামদারের দেহখানাকে পার করে দিল।
পানির মশকখানা মুখ থেকে ছুটে পড়ে গেল। বর্ষার আঘাত করে করে পানির মশক ফুটা করে জমিনের মধ্যে পানিগুলি ফেলে দিল, কিন্তু ইমাম পরিবারের জন্য পানি সেই দিন দেবে। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুর কাণ্ড কেউ কোনদিন করছে কোন ইতিহাসে জানা নাই। সেই দিন আব্বা সালামদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকিয়ে শাহাদাতের পেয়ালা পান করে প্রমাণ করে দিয়ে গেছে, হে হুসাইন আপনার ভালোবাসি। শাহাদাতের এই নজরানা দিয়ে গেলাম, হুসাইন আপনার নানাকে আমি ভালোবাসি। হাত দিয়েছি ময়দানে ছেড়ে, জীবন চলে গেছে, পানি আনতে চেয়েছিলাম পানি নাই, ক্ষমা করে দিবেন। শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, শহীদ হয়ে গেলেন আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহু। শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন ধীরে ধীরে হেঁটে হেঁটে পাশে এসে দেখলেন খণ্ডিত দেহ জায়গায় জায়গায় পড়ে আছে। ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত আর এক জায়গায় পড়ে আছে, দেহ আর এক জায়গায় পড়ে আছে, মাথা কেটে আর এক জায়গায় ফেলে দিয়েছে। খণ্ডিত দেহগুলি ইমাম হুসাইন গুছিয়ে গুছিয়ে শহীদদের কাতারে শোয়ায় রেখে দিলেন আব্বা সালামদারকে। যুবকরে আজও আব্বা সালামদারের মাজার কারবালায় আছে, ফুটায় ফুটায় ঘামের মতো পানি ওনার মাজার শরীর থেকে এখনো বের হয়। কারণ কি? আল্লাহ নিদর্শন দেখায় দিছে, ও আমার নবীর উম্মতেরা দেখো, আমার নবীকে ভালোবেসে যারা ঘুমিয়ে গেছে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের প্রতিদান দিয়েছি, কবরেও প্রতিদান দিয়ে দিচ্ছি, মেহেশরেও আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিব। আল্লাহ বলে দিন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বললেন তারা জিন্দা, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। ওই মালিক বলছেন তারা জিন্দা যিনি আসমান বানাইছেন, ওই মালিক বলছেন তারা জিন্দা যিনি জমিন বানিয়েছেন, ওই মালিক বলেছেন তারা জিন্দা যিনি সৃষ্টি পরিচালনা করেন, ওই মালিক বলেছেন তারা জিন্দা যিনি আমাদেরকে রিজিক প্রদান করেন, ওই মালিক বলেছেন তারা জিন্দা যিনি আমার জীবন দান করেছেন, ওই মালিক বলেছেন তারা জিন্দা যিনি আমার মৃত্যু দান করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলেন, আমি তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার মরণ সৃষ্টি করেছি আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব, এটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আজকে আল্লাহ শয়তান দিয়েছে পরীক্ষার জন্য, আজকে রাফিজি দিয়েছে, খারিজি দিয়েছে, মুতাজিলা দিয়েছে, জবারিয়া দিয়েছে, নজদি ওহাবি দিয়েছে, আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। এই কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ বাতিল দিয়ে দিয়েছে। আল্লাহ কি পারে না বাতিল ধ্বংস করে দিতে? ইমাম হুসাইন কি চাইলে আসমান থেকে বৃষ্টি আসতো না? অবশ্যই বৃষ্টি আসতো। আল্লাহর নবীর দৌহিত্র, নবীর আওলাদ যদি বলতেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও, এত বৃষ্টি আল্লাহ পৃথিবীর মধ্যে দিল, এত টনকে টন আল্লাহ পানি পৃথিবীর উপরে ফেলাইলো, এত সাগর মহাসাগর আল্লাহ বানিয়ে দিল, সেই দিন কি ইমাম হুসাইনকে আল্লাহ এক পশলা বৃষ্টি দিতে পারতেন না? পারতেন। আকাশ থেকে পানি দিতে পারতেন, পানি দিয়ে কাফেলা পরিপূর্ণ করে দিতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন চান নাই। একটাই কারণ, আমার নানার উম্মত দেখুক আমি হুসাইন কারবালায় নিজের সন্তানকে পিপাসার্থ রেখেছি, নিজে পিপাসা বরণ করেছি, কিন্তু আমি হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। যদি নিজেকে সুন্নি দাবি করো, এ সুন্নি যদি নিজেকে নবীর উম্মত দাবি করো, এ সুন্নি যদি আহলে বাইতের
করো, এ সুন্নি যদি আল্লাহর রাসূলের ভালোবাসা দাবি করো, এ সুন্নি যদি পাক পঞ্জাতনের মহব্বত দাবি করো, এ সুন্নি যদি নবীর উম্মত বলে নিজেকে দাবি করো, এ সুন্নি যদি আল্লাহর বান্দা হিসেবে তুমি নিজেকে দাবি করো, এ সুন্নি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো, আওলাদের রাসূল যেই রকম সেই দিন বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরা সুন্নিরা বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা ঠনকার যুক্তির পিছনে পড়ে আমরা ঈমান হারাই। আমরা ঠনকার যুক্তির মধ্যে পড়ে ঈমান হারাই। আব্বাস আলামদার নিজের হাত দিয়েছিলেন, বাহু দিয়েছিলেন, নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। যার কারণে তিনার মাজার শরীফ থেকে আজও রহমতের পানি আসে, জান্নাতের পানি বের হতে থাকে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা রওজার মধ্যে জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? এই ফয়সালা কি আমাদের না আল্লাহ? আল্লাহর ফয়সালা মনে হয় মাঝে মধ্যে চেঞ্জ হবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালার আর কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ বলেছেন বাল্লা হায়া, তারা জিন্দা, তারা জিন্দায়। ওহাবি আইসা যতই বলুক মরে গেছে, ওহাবির ফতোয়া লাথি মার, আল্লাহর ফতোয়া গ্রহণ করে নাও। কথা বলেন ঠিক না বেঠে? নাজদির ফতোয়া লাথি